আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়টির নাম কি? গতি। গতি অধ্যায়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্বরণ, অভিকর্ষ, স্তরণ, অভিকর্ষ। আচ্ছা, আমরা আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি ত্বরণ। ত্বরণ বোঝার আগে তোমরা পূর্বের ক্লাসে বেগ সম্পর্কে জেনেছো। বেগের সংজ্ঞাটা কি ছিল বলো তো? নির্দিষ্ট দিকে, দেখো এটা একটি রাস্তা, এখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে, ছেলেটি এ বিন্দুতে দাঁড়িয়ে আছে। ছেলেটি এটা যদি আমরা পূর্ব দিক মনে করি, পশ্চিম দিকে, কোন দিকে? পশ্চিম দিকে বি বিন্দুতে ছেলেটা এসে দাঁড়িয়ে আছে। এখন ছেলেটার অবস্থান কোথায়? এতে ছিল, বি বিন্দুতে আসছে। আসার জন্য ছেলেটার কি লেগেছিল? সময় লেগেছিল। সময়কে তোমরা কি দ্বারা প্রকাশ করেছো? টি দ্বারা প্রকাশ করেছো। আর ছেলেটা যখন পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে, তখন আসলে এটা দিকটা বোঝাচ্ছে কি? নির্দিষ্ট দিক। আর নির্দিষ্ট দিককে তীর চিহ্ন দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়ে থাকে। তো নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে, মানে নির্দিষ্ট একক সময় বলতে ধরো প্রায় মিনিমাম 1 সেকেন্ড, একক সময়ে যে পথ অতিক্রম করে, যে পথটা অতিক্রম করছে সেই পথটাকে তোমরা কি জানো? সরণ। যেহেতু নির্দিষ্ট দিকে ছিল, ধরে নিলাম তুমি 1 মিটার, বস্তুটার 1 মিটার কি হয়েছে? যে পথ অতিক্রম করছে 1 মিটার 1 সেকেন্ডে সে 1 মিটার পথ অতিক্রম করছে, একে কি বলা হয়? বেগ বলে। সংজ্ঞাটি কি? নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে কি বলে? বেগ বলে। আর ত্বরণের সংজ্ঞাটি হচ্ছে অসমবেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলে। কারণ বেগে তোমরা দেখেছো একটি সুষম ত্বরণ বেগ ছিল, একটি কি ছিল? অসম বেগ ছিল। সুষম বেগ আর একটি ছিল কি? অসম বেগ। সুষম বেগের ক্ষেত্রে কেমন ছিল? বস্তু এই এ বিন্দু থেকে বি বিন্দুতে, অর্থাৎ 1 সেকেন্ডে সে 1 মিটার যেমন পথ অতিক্রম করেছিল বি থেকে সি তে, অর্থাৎ 1 সেকেন্ডে সে 1 মিটার পথ অতিক্রম করলে সমান সময়ে সমান পথ অতিক্রম করে একে সুষম বেগ বলেছিলে। কিন্তু দ্বিতীয় চিত্রতে তোমরা যে জিনিসটা বলেছিলে যে এখানে এ থেকে বি বিন্দুতে আসছিল সে 1 সেকেন্ডে, কত সেকেন্ডে? 1 মিটার। পরের সেকেন্ডে সে আসছিল 1 সেকেন্ডে 2 মিটার, অর্থাৎ সমান সময়ে সমান পথ অতিক্রম করেনি বলে একে বলেছিলে তোমরা অসম বেগ। তো তোমরা পূর্বের ক্লাসে সুষম বেগ ও অসম বেগ সম্পর্কে জেনেছিলে। এখন তোমাদের যে জিনিসটা জানতে হবে ত্বরণ। ত্বরণের সংজ্ঞাটি কি? সময়ের সাথে অসম বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে অসম বেগের মানটা কি? বাড়তে থাকবে। অসম বেগের মান কি থাকবে? বৃদ্ধি পেতে থাকবে। একে কি বলা হয়? ত্বরণ বলে। ত্বরণ আবার দুই প্রকার, একটা সুষম ত্বরণ আর একটি হচ্ছে কি? অসম ত্বরণ। একটি সুষম ত্বরণ আর একটি হচ্ছে কি? অসম ত্বরণ। তো চিত্রটা তোমাদের যে লক্ষ্য করতে হবে যে এই এ বিন্দু থেকে সে বি বিন্দুতে 1 সেকেন্ডে সে এ থেকে যখন বি বিন্দুতে আসছে, চিত্রটা আমরা মুছে আবার আঁকতেছি। ত্বরণ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সুষম ত্বরণ, অন্যটি হচ্ছে অসম ত্বরণ। সুষম ত্বরণ জিনিসটার চিত্র দেখো। একটি চিত্র লক্ষ্য করো। ধরো এটা একটা রাস্তা, এই রাস্তাতে একটি মনে করে গাড়ি আছে। এখন এই গাড়িটি অবস্থান করতেছে এ বিন্দুতে। গাড়িটি ধরো অবস্থানটা ধরো ট্রায়াঙ্গেল অবস্থান করতেছে, তাহলে দিয়ে দিলাম কি? ট্রায়াঙ্গেল থেকে ধরো ঢাকার দিকে যাচ্ছে,
ঢাকা থেকে ধরো চট্টগ্রাম যাচ্ছে, টাঙ্গাইল থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম। টাঙ্গাইল থেকে ঢাকা যাইতে তার সময় লাগছে 1 সেকেন্ড, ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে তার সময় লেগেছে 1 সেকেন্ড। তো সমান সমান টাঙ্গাইল থেকে ঢাকার পথ যত সময় লেগেছে, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথটাও ছিল কি সেই 1 সেকেন্ড। গাড়িটা যখন যাবে অবশ্যই এটি বিন্দুতে একটা গাড়িটার বেগ থাকবে, এই গাড়িটার বেগ ধরে নিচ্ছি 1 মিটার পার সেকেন্ড, বেগ ছাড়া তো থাকবে না। এখানে তোমরা এই শব্দটা জেনেছো। 1 সেকেন্ডে 1 সেকেন্ড পরে গাড়িটার বেগ হয়ে গেছে 30 মিটার পার সেকেন্ড, তাহলে বেগটা কি হয়ে গেছে? বৃদ্ধি পাইছে। তাহলে তোমরা এখানে থেকে বলতেছো গাড়িটার এই প্রথম শুরুর বেগটাকে বলা হয় আদি বেগ। শুরুর বেগটাকে কি বলা হয়? আদি বেগ। আদি বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা। আদি বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা। ইউ হচ্ছে আদি বেগ। আর শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। 0 সেকেন্ডে গাড়িটা টাঙ্গাইলে অবস্থান করতেছে, 0 সেকেন্ডে যখন সময়টা বাড়তেছে, ধরো 1 সেকেন্ডে গাড়িটা ধরো প্রথম অবস্থায় বেগ ছিল কত? 1 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে গাড়িটার বেগ হয়ে গেছে কত? 3 মিটার পার সেকেন্ড। তো বেগের পরিবর্তন হয়েছে না? বেগের পরিবর্তন হয়েছে। তো বেগে এখানে তোমরা লিখতে পারো যে পরিবর্তন v মাইনাস ইউ, শেষ বেগ মাইনাস ইউ, আদি বেগ। এখানে কত? 3 মাইনাস 1, ক্যালকুলেশন করলে কত আসে? 2। তো বেগের পরিবর্তন হয়েছে কত? বৃদ্ধি পেয়েছে কত? 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। গাড়িটা ঢাকা থেকে যখন আবার চট্টগ্রামে গেছে 1 সেকেন্ডে, তখন গাড়িটার বেগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড। তখন এই 3টাকে তোমরা ধরবে আদি বেগ, আর এটাকে ধরবে তোমরা কি? শেষ বেগ। তো বেগের পরিবর্তন হয়েছে v মাইনাস u, মানে কত? 5 মাইনাস কত? 3 সমান কত? 2। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। দেখো সমান সময়ে সমান বেগ হয়েছে, এখান থেকে এখানে 1 সেকেন্ড আসতে বেগ বৃদ্ধি পাইছে 2 মিটার পার সেকেন্ড, বি থেকে সি বিন্দুতে যাইতে 1 সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেয়েছে কত? 2 মিটার পার সেকেন্ড। তো সুষম ত্বরণের সংজ্ঞায় তোমরা বলতে পারো কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে, যখনই বেগ শব্দটা থাকবে তখন এই দিকটা থাকবে কি? নির্দিষ্ট, একটি তীর চিহ্ন দিয়ে দেবে। কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে, এখানে বেগ বৃদ্ধি পাইছে 2 মিটার পার সেকেন্ড, এখান থেকে এখানেও বেগ বৃদ্ধি পাইছে কি? 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একই হারে বাড়তে থাকে, তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলা হয়। সেই ত্বরণকে কি বলা হয়? সুষম ত্বরণ বলে। অর্থাৎ সমান সময় যদি সমান বেগ বৃদ্ধি পায়, তাহলে তাকে কি বলতে পারো? সুষম ত্বরণ বলতে পারো। ত্বরণের সংজ্ঞাটি আরেকবার শুনে নাও। কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে, তাহলে সেই ত্বরণকে বলা হয় সুষম ত্বরণ। তো অসম ত্বরণের সংজ্ঞাটি তোমরা দেখে নাও। এই টাঙ্গাইল থেকে গাড়িটি ঢাকায় যখন আসছে তখন সময় লেগেছে 1 সেকেন্ড, ঢাকা থেকে চট্টগ্রামে যেতেও সময় লেগেছে 1 সেকেন্ড। গাড়িটার এখানে বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড, এইখানে বেগ ছিল কত? 3 মিটার পার সেকেন্ড। তো বেগের ব্যবধান হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড। ঢাকা থেকে চট্টগ্রামে যখন গাড়িটা পৌঁছেছে তখন গাড়িটার বেগ কি? আরো বৃদ্ধি পেয়েছে, হয়ে গেছে ধরো 7 মিটার পার সেকেন্ড। এইখানে ব্যবধান কত বলো তো? 7 মাইনাস 3, অর্থাৎ কত? 4 মিটার পার সেকেন্ড। দেখো এখান থেকে এখানে যেতে 1 সেকেন্ড সময় লাগছে, এখান থেকে এখানেও সময় লাগছে 1 সেকেন্ড। তাহলে আমরা ধরতে পারি এটা হচ্ছে সমান সময়। বেগের পরিবর্তন মানে বেগ বৃদ্ধি কি সমান হয়েছে? না, এখানে বেগ বৃদ্ধি পেয়েছে 2 মিটার পার সেকেন্ড, এখানে বেগ বৃদ্ধি পেয়েছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এই ত্বরণটাকে বলা হয় অসম ত্বরণ। এই ত্বরণটাকে বলবে কি? অসম ত্বরণ। তাহলে অসম ত্বরণের সংজ্ঞাটি কি? কোন বস্তুর বেগ বৃদ্ধির হার যদি কি না হয়? সমান না হয়,
তাহলে সেই ত্বরণকে বলা হয় অসম ত্বরণ। চিত্রটা এরকম হতে পারতো, টাঙ্গাইল থেকে ধরো ঢাকাতে এখানে 1 মিটার পার সেকেন্ড লিখেছো, এখানে 3 মিটার পার সেকেন্ড কে লিখেছো 1 সেকেন্ড, এখানে হয়েছিল 2 মিটার পার সেকেন্ড, এখানে আবার 4 মিটার পার সেকেন্ড হয়ে গেছে 1 সেকেন্ডে। এখানে তার ব্যবধান কত? 1 মিটার পার সেকেন্ড। দেখো সমান সময় কি ব্যবধানটা কি সমান? সমান না, বেগ বৃদ্ধির হার কি নয়? সমান নয়। তখন সেই ত্বরণকে কি বলা হয়? অসম ত্বরণ বলে। আশা করি সবাই ত্বরণ সম্পর্কে বুঝতে পেরেছো। এখন তোমরা জানবে অভিকর্ষ ও মহাকর্ষ সম্পর্কে। অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ হওয়ার ক্ষেত্রে দুইটা জিনিস লাগবে। একটা কমন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তু বা যে কোনো ব্যক্তি হতে পারে, পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় অভিকর্ষ। পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, অভিকর্ষের ক্ষেত্রে পৃথিবী, এই পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তু, যেমন হতে পারে আমি, তুমি, কিংবা এই মার্কার, ডাস্টার, সূর্য, যে কোনো বস্তু হতে পারে, যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় অভিকর্ষ। যেমন ধরো এটা হচ্ছে তুমি একটা পৃথিবীর চিত্র আঁকছো, এই পৃথিবীর চিত্রতে ধরো একটি কি আছে? আম গাছ আছে। এটি হচ্ছে একটি কি? আম গাছ, ঠিক আছে? এই আম গাছে ধরো একটি আম ধরেছি, এই আমটা এই পৃথিবী ও আমের মধ্যে যে আকর্ষণ সেইটাকে বলা হয় অভিকর্ষণ। আর মহাকর্ষ কাকে বলে? আম একটা কি বস্তু, পৃথিবী একটা বস্তু, অর্থাৎ দুইটা এখানে বস্তু। বস্তুর মধ্যে কোনোটা পৃথিবী হতে পারে, আবার দেখো আমের সাথে গাছের মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে, আমের সাথে পৃথিবীর যে আকর্ষণ তাকেও কি মহাকর্ষ বলে। তাহলে মহাকর্ষের সংজ্ঞাতে তোমরা দেখতেছো যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ। আর অভিকর্ষের সংজ্ঞাতে বলা হয় একটি থাকবে পৃথিবী আর একটি যে কোনো বস্তু বা ব্যক্তি। তো দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, এই পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ তাকে কি বলা হয়? মহাকর্ষ না অভিকর্ষ? তাকে অভিকর্ষ বলা হয়। অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটি জানতে হবে। অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটি মাঝে মাঝে পরীক্ষাতে আসে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয় আর অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতে এ দ্বারা, আর অভিকর্ষ ত্বরণকে ছোট হাতে জি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটি হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এটি হচ্ছে একটি পৃথিবী। এখানে তুমি একটি কি আম গাছের চিত্র এঁকেছো, এখানে একটি ডাল, ডালের ধরো এখানে একটি আম ধরেছে, হ্যাঁ, তো আমটাকে এই পৃথিবী কি করতেছে? আকর্ষণ করতেছে কোন দিকে? নিচের দিকে। আমটা পৃথিবীকে তার দিকে কি করে? আকর্ষণ করে। কিন্তু পৃথিবী আমটাকে বেশি আকর্ষণ করে, আমটা নিচে পড়ে যায়। তো দেখো পৃথিবী অর্থাৎ ভূপৃষ্ঠ, এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ অভিকর্ষ বলের প্রভাবে এই পৃথিবীতে এটাকে যে টানতেছে কোন বলের প্রভাবে? অভিকর্ষ বলের প্রভাবে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে এই যে আমটা যে ভূমিতে পড়তেছে সেটা মুক্তভাবে পড়তে হবে। মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধি হারকে অভিকর্ষ ত্বরণ বলে। কোন বস্তু যদি উপর থেকে নিচে পড়ে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় 9.8 মিটার পার সেকেন্ড করে। প্রতি সেকেন্ডে এটা বেগ বৃদ্ধি পায়। প্রথম অবস্থায় যে বেগটা ছিল 1 সেকেন্ড পরে তার সাথে কত এত যোগ হয়ে যাবে, বেগ বৃদ্ধি পাবে এত। তারপরে টোটাল যে বেগটা পরের সেকেন্ডে তার সাথে আবার এটা যোগ করে দেবে। এবার ধীরে ধীরে কি হয়? বেগ বৃদ্ধি পায়। প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় কত? উপর থেকে কোনো বস্তু নিচে পড়লে 9.8 মিটার পার সেকেন্ড। আর যদি এটা সমভূমি একটা ভূমি থাকে, ভূমির উপর দিয়ে যখন ধরে একটি গাড়ি, হ্যাঁ, এই গাড়িটা যখন মনে করো অতিক্রম করে, তো প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড।
এই জিনিসটা তোমাদের মনে রাখবে। যদি সমান্তরাল রাস্তা হয়, মানে আমরা যে গাড়িতে যাতায়াত করি, তখন প্রতি সেকেন্ডে গাড়ির বেগ বৃদ্ধি পায় 0.6, এককটা মনে রাখবা মিটার পার সেকেন্ড। আর বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তাহলে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পাবে 9.8 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু বেগ, এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে সময়। কিন্তু বিকর্ষজ ত্বরণের একটি আদর্শ মান আছে, সেই মানটি হচ্ছে g = 9.8। এখানে এককটা দেখো মিটার পার সেকেন্ড স্কয়ার। এই এককটা কার একক জানো? এটা হচ্ছে ত্বরণের একক, ত্বরণের একক। আর এই যে এককটা দেখতেছো এটা হচ্ছে বেগের একক। সব সময় এই মানের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। দেখো 9.8 আর 9.8 একই, এটার একক মিটার পার সেকেন্ড, এটার একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ভুলটা তোমরা ক্ষুদ্র জিনিসটা ভালোভাবে জেনে রাখবা। তো বিকর্ষজ ত্বরণের সংজ্ঞাটি বলো তো? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষজ ত্বরণ তোমরা জানো ত্বরণ সমান হচ্ছে কি বেগ বাই সময়। আর অভিকর্ষজ ত্বরণ সমান কত? বেগ বাই সময়। বেগের একক কি? মিটার পার সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তো তোমরা মিটার পার সেকেন্ড স্কয়ার এটুকু মিটার পার সেকেন্ড লিখলে, লেখার পরে এটার উপরে আছে কি s এর পাওয়ার হচ্ছে কি +1, +1টা উপরে চলে গেলে সেটা কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। তো এই +1 দেওয়ার তার কোনো প্রয়োজন নেই, তাই শুধু এটা কি s এর পাওয়ার জন্য কি 1 যখন উপরে চলে গেছে তখন এটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তো এখানে দেখো মিটার মিটারে রেখেছো, s টা নিছো, এখানে -1 কত হবে? -2। তো বিকর্ষজ ত্বরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। আর যদি বিকর্ষজ ত্বরণের মাত্রা বের করতে বলতাম তাহলে লিখতো বিকর্ষজ ত্বরণ সমান কত? বেগ বাই সময়। বেগ বাই সময়। শুধু বেগের মাত্রা এখানে lt ইনভার্স কত? 1 আর সময়ের মাত্রা হচ্ছে কি t। ক্যালকুলেশন করলে lt ইনভার্স 1, at এর উপরে পাওয়ার আছে +1, সেটা উপরে চলে গেলে -1, ক্যালকুলেশন করলে আসবে কি lt ইনভার্স 2। তো বিকর্ষজ ত্বরণের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।